হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওতে আমি আজকে সলভ করব হচ্ছে যেই মেনে কিছু প্রশ্নপত্র সলভ করব। খুব রিসেন্ট যে যেই মেনে প্রশ্নপত্র হয়েছে সেই যেই মেনে প্রশ্নপত্র তোমাদের জন্য সলভ করে দেবো। আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেই চ্যাপ্টারটা হচ্ছে কেমিক্যাল পিরিয়ডিসিটি, যাকে মোদ্দা কথায় পর্যায় সারণী বলা হয়। আমি এই ভিডিওতে তোমাদের জন্য যেই মেন এক্সাম 2020 সালে সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হয়েছে সেখানকার কিছু প্রশ্ন, যেই মেন এক্সাম জানুয়ারি 20 সালে যে পরীক্ষা হয়েছে সেখানকার কিছু প্রশ্ন, যেই মেন এক্সাম এপ্রিল 19-এ যে পরীক্ষাটা হয়েছে সেখানকার প্রশ্ন নিয়ে মোট 20খানা প্রশ্ন এমসিকিউ সলভ করে দিচ্ছি, যা খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদের যেই মেন পরীক্ষার জন্য। তোমরা টপিকটা ভালো মতো পড়বে, যাতে তোমরা ভবিষ্যতে যেই মেন পরীক্ষা দেওয়ার সময় ভালো মতো দিতে পারো, ভালো র্যাঙ্ক করতে পারো এবং সম্মানের সাথে ভালো ইনস্টিটিউটে ভর্তি হতে পারো। এই কেমিক্যাল পিউরিসি চ্যাপ্টারটা ক্লাস 11 ইউনিট 3-তে আছে, ভালো মতো পড়বে। আর তোমরা ভিডিও দেখছো আমার ইউটিউব চ্যানেল সুইস ক্যাম্পারেটারে দেখছো। যদি ভিডিও তোমার ভালো লেগে থাকে, ভিডিও দেখার পর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে, দ্য সেট দ্যাট কন্টেন্স অ্যাটমিক নাম্বার অফ অনলি ট্রানজিশন এলিমেন্ট ইজ। কোন সেটটার মধ্যে শুধুমাত্র ট্রানজিশন এলিমেন্ট থাকবে? আগে জানতে হবে কাকে বলে ট্রানজিশন এলিমেন্ট। দ্য এলিমেন্ট ইন হুইচ অ্যাটমস ইন দ্য গ্রাউন্ড স্টেট or in stable oxidation state contain incompletely filled d subcell are known as transition element। যে সমস্ত মৌলের পরমাণুর স্থিত অবস্থায় অথবা কোনো স্থায়ী জারণ অবস্থায় আংশিকভাবে ডি উপকক্ষ পূর্ণ থাকে তাদের সন্ধিগত মৌল বলে। যেমন এসসিস ক্যানাডিয়ান 3D1 সিস্টেম, 25 Mn 3D5 সিস্টেম, 42 মলিবডিনাম 4D5 সিস্টেম এবং 72 হফমিয়াম 5D2 সিস্টেম। এবং অপশান 2 এখানে সঠিক উত্তর হবে। এখানে প্রত্যেকটাই হচ্ছে তোমার ডি ব্লকের অন্তর্গত এবং সবই হচ্ছে ট্রানজিশন মেটাল। দ্য অ্যাটমিক নাম্বার অফ আর্নিল আনিয়াম ইজ ড্যাশ। 6 সেপ্টেম্বরে পরীক্ষা এসেছিল না। আর্ন মিন্স 1, নীল মিন্স 0 অ্যান্ড আর্ন মিন্স 1, সো দ্য অ্যাটমিক নাম্বার ইজ 101. Exact answer is 101. The next question is, correct arrangement of the following species in the increasing order of their size is। ছটা, তিনটে ক্যাটন তিনটে অ্যানন আছে, নাইট্রাইড, অক্সাইড, ফ্লোরাইড, Na প্লাস, Mg2 প্লাস, Al3 প্লাস। এই তিনটে ক্যাটন তিনটে অ্যাননকে সাইজের ইনক্রিজিং অর্ডারে সাজাতে বলেছে। আমরা জানি রেডিয়াস অফ ক্যাটন সবসময় লেস হয় রেডিয়াস অফ অ্যানন থেকে। চার্জ অফ অ্যানন ইনক্রিজ করলে, অ্যাননের চার্জ ইনক্রিজ করলে অ্যানন রেডিয়াসটা ইনক্রিজ করে, কিন্তু চার্জ অফ ক্যাটন ইনক্রিজ করলে, ক্যাটনের চার্জ ইনক্রিজ করলে রেডিয়াসটা ডিক্রিজ করে। তাহলে অ্যানন কারা কারা আছে? নাইট্রাইড, অক্সাইড, ফ্লোরাইড, এই তিনটে অ্যানায়ন আছে। এর রেডিয়াস সবসময় বেশি হবে কার থেকে? ক্যাটন থেকে। Na প্লাস, Mg2 প্লাস অ্যান্ড Al3 প্লাস। এবার Na প্লাস, Mg2 প্লাস, Al3 প্লাস কোথায় চার্জ বেশি? Al3 প্লাস চার্জ বেশি, তার রেডিয়াস সবচেয়ে কম। তাহলে কোথায় চার্জ কম? Na প্লাস চার্জ কম, রেডিয়াস সবচেয়ে বেশি। তাই এই তিনটের মধ্যে সিরিজটা হচ্ছে Al3 প্লাস লেস দ্যান, Mg2 প্লাস লেস দ্যান Na প্লাস। আবার নাইট্রাইড, অক্সাইড, ফ্লোরাইডের মধ্যে চার্জ কোথায় মাইনাস চার্জ কোথায় বেশি আছে? নাইট্রাইডে। নাইট্রাইড রেডিয়াস সবচেয়ে বেশি হবে। আর কোথায় চার্জ কম আছে? ফ্লোরাইডে, তাই ফ্লোরাইডের চার্জ সবচেয়ে কম হবে। তাহলে এখানে এই সিরিজটা হচ্ছে ফ্লোরাইড লেস দ্যান অক্সাইড লেস দ্যান নাইট্রাইড। তাহলে এই তিনটে ক্যাটন তিনটের মেশালে কী হয়? Al3 প্লাস লেস দ্যান, Mg2 প্লাস লেস দ্যান, Na প্লাস লেস দ্যান, F মাইনাস লেস দ্যান অক্সাইড লেস দ্যান নাইট্রাইড। এটা হচ্ছে অ্যাকচুয়াল সিরিজ ইনক্রিজিং অর্ডারের। দেখো এখানে অপশান 1টা এখানে সঠিক উত্তর। এটা 5 সেপ্টেম্বরে যেই মেন পরীক্ষা এসেছে। নেক্সট কোশ্চেন হলো, এলিমেন্টস উইথ অ্যাটমিক নাম্বার 101 and 104 বিলংস রেসপেক্টিভলি টু অ্যাক্টিনয়েডস অ্যান্ড গ্রুপ 4, অ্যাক্টিনয়েডস অ্যান্ড গ্রুপ 6, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 6, গ্রুপ 4 অ্যান্ড গ্রুপ 6। 4 সেপ্টেম্বর যেই মেনে পরীক্ষা এসেছে 2020 সালে। AC 89 থেকে লরেন্সিয়াম LR 103 বিলংস টু অ্যাক্টিনাইড সিরিজ। 103 দ্যাট মিনস এর মধ্যে পড়ে যাচ্ছে 103টা পড়ছে 101 অ্যান্ড 104। 101 তাহলে অ্যাক্টিনাইড সিরিজের মধ্যে পড়ছে।
and belongs to third group, and 104 103 of the actinides, তাহলে 104 তাহলে অ্যাক্টিনাইডস নয়, 103 থার্ড গ্রুপে আছে, 104 তাহলে কোথায় গ্রুপ 4-এ থাকবে। তাহলে অ্যাটমিক নাম্বার 101 বিলংস টু অ্যাক্টিনাইডস অ্যান্ড 104 বিলংস টু ফোর্থ গ্রুপ। সো অ্যান্সার ইজ অ্যাক্টিনাইডস অ্যান্ড ফোর্থ গ্রুপ। খুব সহজ প্রশ্ন ছিল, যেই মেন পরীক্ষা 2020 সালের পরীক্ষা 4 সেপ্টেম্বরে ফার্স্ট শিফটে প্রশ্ন এসেছিল। নেক্সট প্রশ্ন হলো, the correct order of ion area of oxide fluoride Na plus Mg2 plus. We know radius of cation সবসময় লেস হবে রেডিয়াস অফ অ্যানন থেকে। চার্জ অফ অ্যানন ইনক্রিজ করলে রেডিয়াস অফ অ্যানন ইনক্রিজ করে, কিন্তু চার্জ অফ ক্যাটন ইনক্রিজ করলে রেডিয়াসটা ডিক্রিজ করে। তাহলে অক্সাইড আর ফ্লোরাইড এ দুটো অ্যানায়ন, এদের রেডিয়াস সবসময় বেশি হবে কার থেকে? Na প্লাস ও Mg2 প্লাসের থেকে। এবার Na প্লাস Mg2 প্লাস চার্জ কোথায় বেশি আছে? Mg2 প্লাস চার্জ বেশি আছে, তাই সাইজটা ছোট হবে। তাই সাইজ ছোটো কার হবে? Mg2 প্লাস, তার থেকে চার্জ সাইজ কার বড় হবে? Na প্লাস। কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে গল্পটা উল্টো, ফ্লোরাইড আর অক্সাইডের মধ্যে কোথায় চার্জ বেশি আছে? অক্সাইডে সাইজটা বড় হবে, তার সাইজটাকে ছোটো হবে ফ্লোরাইড। তো ফ্লোরাইড লেস দ্যান অক্সাইড। তাহলে এই চারটে ক্যাটন অ্যান জুড়লে কী হবে? সবচেয়ে কম রেডিয়াস হবে Mg2 প্লাস, লেস দেন Na প্লাস, লেস দেন F মাইনাস, লেস দেন O2 মাইনাস। তাহলে দেখো কোন অপশনের সঠিক উত্তর হচ্ছে? অপশন হচ্ছে অপশন 3 এখানে এক্স্যাক্ট অ্যান্সার। আমার নেক্সট প্রশ্ন হলো, among the following statements identify the correct set of statements. Size of beryllium is smaller than magnesium. Ionization energy of beryllium is greater than aluminium. Both beryllium and aluminium can form covalent compounds only. Both beryllium and aluminium does not react to nitrogen. এই চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা কোনটা ট্রু সেটা বলতে বলেছে। অপশন আমরা দেওয়া আছে ABC ট্রু, অপশন 2 এ দেওয়া আছে ACD ট্রু, অপশন সি এ দেওয়া আছে BCD ট্রু, অপশন ডি দেওয়া আছে 4 এ দেওয়া আছে ABD ট্রু। দেখো, মেটাল রেডিয়াস অফ বি ইজ 111 এবং মেটাল রেডিয়াস অফ Mg is 160. The size of beryllium less than magnesium. The first statement is the correct one. Now, ionization enthalpy of B is 900 kilojoule per mole, whereas aluminium value হচ্ছে 577 kilojoule per mole. তাহলে কার বেশি? বেরিলিয়াম বেশি, কার কম? অ্যালুমিনিয়ামে কম। তো সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে রাইট স্টেটমেন্ট। থার্ড স্টেটমেন্ট হচ্ছে B2 প্লাস, বেরিলিয়ামতে B2 প্লাস ক্যাটন তৈরি হয়, এল থেকে Al3 প্লাস ক্যাটন তৈরি হয়। এই ক্যাটায়নের আয়ন রেডিয়াস এমন কম হয়, তাই জন্য এই ক্যাটায়নটা বেশি মাত্রায় অ্যানোনকে পোলারাইজ করতে পারে ফ্যাশনস রুল অনুযায়ী। আর অ্যানোনকে পোলারাইজ করতে পারলে কোন কম্পাউন্ড সৃষ্টি করবে? কোভালেন্ট কম্পাউন্ড সৃষ্টি করবে। তো অপশন 3 একটা সঠিক উত্তর। বা ফোর্থ অপশন, বোথ বি অ্যান্ড অ্যালুমিনিয়াম ডাজ নট রিয়াক্ট টু নাইট্রোজেন, ডাজ নট হবে না, ডাজ হবে। বেরিলিয়াম আর N2B করে বেরিলিয়াম নাইট্রেট তৈরি করে আর অ্যালুমিনিয়াম নাইট্রেট তৈরি করে। তো এখানে কারেক্ট স্টেটমেন্ট ডিটা নয়, তাহলে ABC কারেক্ট স্টেটমেন্ট। তাহলে অপশন 1 নম্বর সঠিক উত্তর, যেখানে ABCটা রয়েছে। বেরিলিয়াম যখন N2 সাথে রিয়াকশান করে তখন তৈরি করে Be3N2, বেরিলিয়াম নাইট্রাইট তৈরি করে, whereas অ্যালুমিনিয়াম reacts with nitrogen to form aluminum nitride. So beryllium and aluminum can react with nitrogen to form nitride. So option D is the wrong one. So option ABC is the correct one. So option A is the right one. Next question is, what is the valence of an atom if its successive ionization energies respectively are 800 kilojoule per mole, 900 kilojoule per mole, 925 kilojoule per mole, and a sharp increase of 925 to 25,356 kilojoule per mole and 32,456 kilojoule per mole. তা বিজ্ঞানী বলেছে, তাহলে এখানে প্রশ্ন কোনটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি 5টা ভ্যালু থাকলে কোনটা তার হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত হবে, ভ্যালেন্সি অফ অ্যাটম কত হবে। অ্যাজ ডিফারেন্স বিটুইন থার্ড অ্যান্ড ফোর্থ, থার্ডের ভ্যালুটা হচ্ছে 925 কিলোজুল পার মোল, আর ফোর্থ ইর ভ্যালুটা হচ্ছে 25,356 কিলোজুল পার মোল। শার্প ইনক্রিজ অনেক গুণ ইনক্রিজ করেছে। সো থার্ড অ্যান্ড ফোর্থ ডিফারেন্সটা অনেক বেশি। সো
atom must contain 3 valence shell electrons in its valence shell. Hence, valence of electron is 3. So, option 1 is the right one. Valence of electron 3. Easily 3টি ইলেকট্রন রিমুভ করে দেবে, বাট থার্ড ইলেকট্রনের পরে ফোর্থ ইলেকট্রন রিমুভ করতে গেলে কী হবে, প্রচুর এনার্জি লাগবে। তাই প্রথম 3টি ইলেকট্রন রিমুভাল, ফার্স্ট ইলেকট্রন, সেকেন্ড ইলেকট্রন, থার্ড ইলেকট্রন রিমুভাল ইজ ইজি ইন নেচার, ইজিলি রিমুভ করে দেবে। তাহলে ভ্যালেন্স সেলে 3টি ইলেকট্রন থাকলে 3 পজিটিভ প্যাটার্ন তৈরি করবে এবং ভ্যালেন্সি কোয়া থেকে ভ্যালেন্সি 3 দেখাবে। 3 সেপ্টেম্বর 2020 সালের পরীক্ষায় এই প্রশ্নটা দিয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, an element have IUPAC name anilinium, the atomic number of the element is 109, 102, 119, 108. Now we know an means 1, nil means 0 and n means 9. So atomic number of the element is 109. 3 সেপ্টেম্বর 2020 সালে যেই মেন পরীক্ষা এসেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, the element of third period x, y, z such that the oxide of x is acidic, y is amphoteric and z is basic. The order of atomic number of the 3 elements is, 3টি এলিমেন্টস অ্যাটমিক নাম্বার সিকোয়েন্স কেউ সেটা আনতে চেয়েছে। থার্ড পিরিয়ডে যদি আঁকা হয় তাহলে সেগুলো থার্ড পিরিয়ডটা হবে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। অ্যাটমিক নাম্বার দেওয়া হলো, লেফট হ্যান্ড সাইডে মেটাল থাকে, মেটাল দিয়ে তৈরি বেসিক অক্সাইড, দ্যাট মিনস Na2O, MgO আর বেসিক ইন নেচার। Al from Al2O3 which is amphoteric in nature, এটা হচ্ছে উভধর্মী। এবং রাইট হ্যান্ড সাইডে SiP, সালফার, ক্লোরিন, Si থেকে তৈরি SiO2 মাইল্ড অ্যাসিডিক, P থেকে তৈরি P2O5 অ্যাসিডিক, S থেকে তৈরি SO2 SO3 ভেরি অ্যাসিডিক এবং ক্লোরিন থেকে তৈরি Cl2 ভেরি অ্যাসিডিক ইন নেচার। নাও X ইজ অ্যাসিডিক ইন নেচার, তাহলে X যদি অ্যাসিডিক হয় তাহলে X অ্যাটমিক নাম্বার কোথায় হবে, বিটুইন 14 to 17 হবে। Y ইজ অ্যাম্পোটারিক, তার মানে Y হচ্ছে অ্যালুমিনিয়াম, Y ইজ অ্যাম্পোটারিক ইন নেচার। তাহলে এইটা এখানে আছে X এর ভ্যালুগুলো আছে, তারপরে Y and Z is basic, that means between sodium magnesium Z belongs. অ্যাটমিক নাম্বার সবচেয়ে হাইয়েস্ট কার, X এর সবচেয়ে বেশি হাইয়েস্ট আছে, দেন Y কার, দেন Y, দেন Z। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন আমাদের কারেক্ট ওয়ান। অ্যাসিডিক অক্সাইড তৈরি করবে কি X, অ্যাম্ফোরিক অক্সাইড তৈরি করবে Y এবং Z তৈরি করবে তোমার বেসিক অক্সাইড তৈরি করবে। X লেস দেন Y লেস দেন Z লেস দেন Y লেস দেন X। সবচেয়ে বেশি কার বেশি হবে X এর, সবচেয়ে কম কার হবে বলো তো Z এর। নেক্সট প্রশ্ন হচ্ছে, among the following properties which property trend in magnitude is different from the other across a period? Atomic radius, electronegativity, electron gain enthalpy, ionization enthalpy. On moving left to right along a period, atomic radius decrease করে, বাট ইলেকট্রোনেগেটিভ হলে ইনক্রিজ করে, ইলেকট্রন গেইন এনথালপি ইনক্রিজ করে এবং আয়োনাইজ এনথালপি ইনক্রিজ করে। একমাত্র অ্যাটমিক রেডিয়াসটা ডিক্রিজ করে। তো এক্সাক্ট অ্যান্সার অ্যাটমিক ডিক্রিজ করে। এইটাই এই প্রপার্টি ট্রেনটা উল্টো হয় যখন লেফট টু রাইটে যাওয়া হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্য ইনক্রিজিং অর্ডার অফ দ্য অ্যাটমিক রেডিয়াস অফ দ্য ফলোয়িং: কার্বন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। এই পাঁচটার মধ্যে অ্যাটমিক রেডিয়াস কার বেশি হবে সেটা ব্যাখ্যা দিতে বলেছে। 4টে অপশান দেওয়া আছে। এটা 8 জানুয়ারি পরীক্ষা এসেছে, জানুয়ারি মাসে 20 তারিখ, জানুয়ারি মাসে এক্সাম যেই মেন হয়েছিল সেটাতে এসেছিলো। যদি সেকেন্ড পিরিয়ডটা লেখা হয়, এখানে সেকেন্ড পিরিয়ডে 3টে এলিমেন্ট আছে, কার্বন, অক্সিজেন, ফ্লোরিন আছে। তা কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন লেফট টু রাইটে যখন যাওয়া হবে সাইজ ডিক্রিজ করছে। আবার যদি ফ্লোরিন ঠিক তলা গ্রুপ 17 লেখা হয়, ক্লোরিন, ব্রোমিন, তাহলে এখানে রাইট টপ টু বটম কী হচ্ছে, সাইজ ইনক্রিজ করছে। তাহলে ইনক্রিজিং অর্ডার, তো সবচেয়ে বেশি সাইজ কার বেশি হবে, সবচেয়ে বেশি সাইজ হবে ব্রোমিনের, তারপরে ক্লোরিনের, তারপরে হবে তো তারপরে হবে কার্বন, তারপরে হবে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, সবচেয়ে বেশি সবচেয়ে কম ফ্লোরিনের হবে। এবার দেখো এখানে অপশানে এনটা দেওয়া নেই, তাহলে এনটা অমিট করলে কী হয়, এফ লেস দ্যান ও লেস দ্যান সি লেস দ্যান সিএল লেস দ্যান বিআর। অর্থাৎ সিটা হচ্ছে সি, এফটা সি অপশান সি, লেস দ্যান বি লেস দ্যান এ লেস দ্যান ডি লেস দ্যান ই। অর্থাৎ খুব সহজ প্রশ্ন ছিল,
কী করে রেডিয়াসটি ডিপেন্ড করছে তার উপর একটা প্রশ্ন ছিল। যেই মেন পরীক্ষা 8 জানুয়ারিতে একটা প্রশ্ন এসেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন আর। চারটে মৌল দিয়ে দিয়েছে, তাদের আই ভ্যালু বার করতে হবে। সোডিয়ামের আই মান 496 কিলোজুল পার মোল, ম্যাগনেসিয়ামের ভ্যালুটা হচ্ছে 737 কিলোজুল পার মোল, অ্যালুমিনিয়াম ভ্যালুটা হচ্ছে 577 কিলোজুল পার মোল, এবং এসআই এর ফার্স্ট আই মানটা হচ্ছে 786 কিলোজুল পার মোল। তা কারেক্ট অপশানটা কী হবে? তাহলে এখানে এক্সাক্ট অপশানটা হচ্ছে 4, যে সোডিয়াম ভ্যালুটা হচ্ছে 496, যেহেতু সোডিয়ামের আউটার মোস্ট সেলে ইলেকট্রিক কনফিগারেশন হচ্ছে 1:2:2p6 3s1, বাইরের সেলে যদি একটা ইলেকট্রন থাকে, তা সবচেয়ে কম এনার্জি দিলেই সোডিয়াম থেকে ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে এনে থেকে এনে প্লাস হবে। তো সবচেয়ে কম এনার্জি রিকোয়ারমেন্ট হবে সোডিয়ামে। দেন অ্যালুমিনিয়ামে দেখো, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রিক কনফিগারেশনটা হচ্ছে 1:2:2p6 3:3p1। 3p1 একটা ইলেকট্রন থাকার জন্য ইজিলি ইলেকট্রন ডিলেট করতে পারবে, ইজিলি এটা ছেড়ে দিতে পারলে এনার্জিটা কম লাগবে। তাই দেখো সোডিয়ামের পরে কে আছে বলতো? অ্যালুমিনিয়াম। তারপর আছে ম্যাগনেসিয়াম, ও সবচেয়ে বেশি আয়নাইজ এনার্জি হচ্ছে কার? সবচেয়ে বেশি আই ভ্যালু হচ্ছে সিলিকনের। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ionization enthalpies of metals are 496 and 4560 kilojoule per mole respectively. How many moles of HCl and H2SO4 will be needed to react completely with 1 mole of this metal hydroxide? 1.5 mole, 2.5 mole, 1 and 2 mole, 1 and 1 mole। 9 শিফট 2020 সালের সেকেন্ড শিফটে এসছে, জানুয়ারি মাসে পরীক্ষা এসছে। দেখো দুটো ভ্যালু দিয়েছে, আই ভ্যালু দিয়েছে। প্রথম আইটা খুব কম 496, ওইটা অনেক প্রায় 10 গুণ বেশি, প্রায় 9 গুণ বেশি 4560 কিলোজুল পার মোল। তাহলে এদের মধ্যে কার আই ভ্যালু কম? 490 আই ভ্যালু কম, ইজিলি হয়ে গেছে, বাট এই এনার্জি পাওয়া খুব সমস্যা। তা যেহেতু একটা ইলে সহজে বেরিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে মনোপজিটিভ ক্যাটায়ন তৈরি করবে, অর্থাৎ এটা গ্রুপ 1 এলিমেন্ট হবে। According to the given I data, the element must belongs to group 1 and thus monovalent in nature, and then hydroxide of this type MOH টাইপের হাইড্রক্সাইড ফর্মেশন করবে। রিয়াকশানটা হবে 1 মোল MOH এর সাথে 1 মোল HCl রিয়াকশান করবে, আবার 2 মোল MOH এর সাথে 1 মোল H2SO বিক্রিয়া করবে। তাহলে 1 মোলের সাথে হাফ মোল বিক্রিয়া করবে। তাই প্রথমবারে HCl হলো 1 মোল, পরের বার H2SO হলে হাফ মোল। তাহলে অনুপাত হচ্ছে 1:1/2। 1:1/2 থেকে কোথায় আছে দেখে নাও, 1:2 দেওয়া আছে অপশান 1-এ। তাহলে অপশান 1-এ হচ্ছে তোমার এক্স্যাক্ট অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে B has a smaller IE value than BE. Consider the following statements. B has smaller IE than BE কেন হয়? It is easier to remove 2p electrons than 2s electron. Correct answer. Next হচ্ছে 2p electrons of boron is more shielded from the nucleus by the inner core of electrons than the 2s electrons of B. এটাও কারেক্ট অপশান। থার্ড হচ্ছে 2s electrons has more penetrating power than 2p অপশান, এটাও কারেক্ট অপশান। বাট atomic radius of boron is more than beryllium, এটা খুব সম্ভবত রং অ্যান্সার, কারণ atomic radius boron হচ্ছে 85 পিকোমিটার আর বেরিলিয়াম হচ্ছে 111 পিকোমিটার। সবচেয়ে বেশি হচ্ছে বেরিলিয়ামের, তাই বেরিলিয়ামের atomic radius বেশি। তাহলে অপশান 4 নম্বর স্টেটমেন্টটা এখানে একটা ভুল স্টেটমেন্ট। স্টেটমেন্ট 1, 2, 3 এটা কারেক্ট স্টেটমেন্ট। যে তিনটে স্টেটমেন্ট কারেক্ট দিয়ে অপশান দেওয়া আছে সেটা অপশান 4-এ। অপশান 4-এ 1, 2, 3 কারেক্ট অপশান দেওয়া আছে, তাই এখানে অপশান 4 এখানে সঠিক উত্তর হবে। এটা যেই মেন 9 জানুয়ারি 2020 সালে ফার্স্ট শিফটে পরীক্ষা এসেছিল। নেক্সট প্রশ্ন টপিক হচ্ছে সো স্টেটমেন্ট 1, 2, 3 আর কারেক্ট, 1, 2, 3 বিলংস ইন অপশান 4, so option 4 is correct one. The acidic, basic and amphotic oxides respectively are, পরবর্তী অক্সাইড দেওয়া আছে
প্রথম অক্সাইড অ্যাসিডিক হতে হবে, তারপর একটা বেসিক, তারপর একটা অ্যাম্ফোটেরিক হতে হবে। অ্যাসিড বেসিক অ্যাম্ফোটেরিক এই সিকিউরিটি সাজাতে হবে। আমরা জানি নন মেটাল ক্যান ফর্ম অ্যাসিডিক অক্সাইড, যেমন সালফার, নাইট্রোজেন, ক্লোরিন ক্যান ফর্ম SO2, N2O3, Cl2O7 এক্সেট্রা। একইভাবে মেটাল ক্যান ফর্ম বেসিক অক্সাইড, সো লিথিয়াম, সোডিয়াম, calcium, magnesium can form basic oxide like Na2O, Li2O, CaO, MgO, etc. All less metallic character, aluminum is less metallic character, so it can form amphotic oxide. তাহলে অ্যাসিডিক অক্সাইড সবচেয়ে প্রথমে অ্যাসিডিক অক্সাইড কে আছে? Na2 অ্যাসিডিক অক্সাইড নয়, N2O3 অ্যাসিডিক অক্সাইড হতে পারে। তাহলে এই উত্তরটা হতে পারে প্রথমে অ্যাসিডিক অক্সাইড আছে। Cl2O এটা হতে পারে। এখন তো অপশান 2 আর 3 হতে পারে, কারণ 4-এ আবার MgO আছে বেসিক ইন নেচার। মানে সেকেন্ড অপশানে বেসিক বসে আছে কে? সেকেন্ড অপশানে বেসিক দেখো বসে আছে, অপশান 2-এ দেখে নাও Li2 বসে আছে, অপশান 2-তে এখানে বসে আছে না CaO আছে। তাহলে Li2O তাহলে সঠিক উত্তর হবে। CaOটা একটু কম হতে পারে, তো Li2ওটা এক্সাক্ট অ্যান্সার। আর অ্যাম্ফোটিকটা কী করবে? অ্যালুমিনিয়াম অ্যাম্ফোটিক অক্সাইড তৈরি করবে। সবার শেষে দেখো L2O3 আছে, এই অপশানটা আছে, তাই L2O3 সবার শেষে অপশানটা থাকবে, অ্যাম্ফোটিক হবে। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা এখানে হচ্ছে তাহলে অ্যাকর্ডিং টু সিকুয়েন্স অ্যাসিডিক অক্সাইড হচ্ছে N2O3, বেসিক Li2, অ্যাম্ফোটিক L2O3। তাই দেখো অপশান 2 এখানে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোইং অ্যামং ইচ পেয়ার will release maximum energy on gaining 1 electrons. অপশান এ পেয়ার হচ্ছে ফ্লোরিন ক্লোরিন, বি পেয়ার আছে সালফার সেলেনিয়াম, সি পেয়ার আছে লিথিয়াম সোডিয়াম। এদের মধ্যে কোন পেয়ারের কোন এ থেকে আর বি থেকে কোন কোন এলিমেন্টের অ্যাটমের ইলেকট্রন গেইন এনথালপি মান ম্যাক্সিমাম দেওয়া আছে? বিটুইন ফ্লুরিন অ্যান্ড ক্লোরিন, ক্লোরিন has ম্যাক্সিমাম ইলেকট্রন গেইন এনথালপি। তাহলে অপশান 1 ক্লোরিন দিয়ে দেওয়া হয়েছে, অপশান এ আছে আর অপশান 4 আছে। তাহলে অপশান 1, অপশান 4 মেবি রাইট ওয়ান, এর মধ্যে কেন রাইট হবে? বিটুইন সালফার অ্যান্ড সেলেনিয়াম, সালফার হ্যাজ ম্যাক্সিমাম ইলেকট্রন গেইন এনথালপি। তাহলে বি সালফার, এখানেও বি সালফার দেওয়া, এখানে বিতেও বি সালফার দেওয়া আছে। বাট বিটুইন লিথিয়াম অ্যান্ড সোডিয়াম, লিথিয়াম হ্যাজ ম্যাক্সিমাম ইলেকট্রন গেইন এনথালপি। লিথিয়াম ম্যাক্সিমাম ইলেকট্রন গেইন এনথালপি হওয়ার জন্য অপশান 1 এখানে কিন্তু সঠিক উত্তর হবে। এটা জানুয়ারি মাসে 2020 সালে যে জানুয়ারি মাসে যেই মেন পরীক্ষা হয়েছিল, সে 7 জানুয়ারি পরীক্ষায় প্রশ্নটা এসেছিল। সো অপশান 1 ইজ কারেক্ট ওয়ান। দ্য কারেক্ট অর্ডার অফ ইলেকট্রন গেইন এনথালপি অফ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর 4টে অ্যাটমে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের কার ইলেকট্রন গেইন এনথালপি বলে সেটা বার করতে হবে। তবে জানতে হবে বিটুইন ফ্লোরিন অ্যান্ড ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি মান বেশি। Electron affinity of element generally decreases down the group due to absence of d subshell, and very small atomic radius of F has less electron gain enthalpy than chlorine. In group 70 element, chlorine shows maximum electron gain enthalpy and iodine shows minimum electron gain enthalpy. So the values of electron gain enthalpy are fluorine minus 333 kJ per mole, chlorine minus 349 kJ per mole, bromine minus 325 kJ per mole, and iodine minus 296 kJ per mole. So here the exact option is option 2, 1. Next প্রশ্ন হচ্ছে এমসিকিউ হলো the size of the isolating species chloride, Ar and Ca2 plus is affected by azimuthal quantum number of the valence shell, electron interaction in the outer orbitals, principal quantum number of valence shell, and nuclear charge. The radius of isolated species is inversely proportional to their nuclear charge or atomic number. Thus, greater the values of Z, lesser the radius of the isolating species. যত Z এর মান বৃদ্ধি পাবে তত রেডিয়াসটা কমে যাবে, এবং অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য এলিমেন্ট হ্যাভিং গ্রেটেস্ট ডিফারেন্স বিটুইন ইটস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড IE values.
ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম অ্যান্ড পটাশিয়াম। চারটি এলিমেন্ট যদি লেখা হয়, চারটি এলিমেন্টের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে পটাশিয়াম 1:2, 2:2p6, 3:3p6, 4s1। না, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার 19, ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 1:2, 3:3p6, 4s1। ক্যালসিয়ামের নাম্বার 20, 1:2, 2:2p6, 3:3p6, 4s2। ভ্যালেন্সিয়াল 4s2। বেরিয়াম 56, ভ্যালেন্সিয়াল 6s2 এবং Sc21, ভ্যালেন্সিয়াল 4s2। ভ্যালেন্সিয়ালে প্রত্যেকের ক্যালসিয়াম, বেরিয়াম ও স্ক্যান্ডিয়ামের 4s2 দুটো ইলেকট্রন আছে। পটাশিয়াম ভ্যালেন্সিয়ালে একটি ইলেকট্রন থাকার জন্য এই ইলেকট্রনটা ইজি রিলিজ হয়ে যাবে। The first I of Ke is lowest among the given option. Hence, energy required to remove an electron from 4s1 is least, as only one electron is present in the outermost cell. যেহেতু পটাশিয়ামের ভ্যালেন্স সেল সবচেয়ে আউটারমোস্ট সেলে একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রন ইজিলি রিমুভ হতে পারবে, তাই পটাশিয়ামের ফার্স্ট আই ভ্যালু খুব 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 কম হবে। এবার সেকেন্ড আই ভ্যালু যদি হতে হয়, তো ইলেকট্রনটা কোথা থেকে বেরোতে হবে পটাশিয়ামের জন্য? 3p6 থেকে বেরোতে হবে। 3p6টা স্টেবল অবস্থায় আছে, সেখান থেকে ইলেকট্রন বেরোতে গেলে কী দরকার হবে? হাই এনার্জি রিকোয়ার্ড হবে। তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের ভ্যালুস ডিফারেন্সটা কী হবে? অনেক বেড়ে যাবে। তো অপশান ডি এখানে সঠিক উত্তর হবে। পটাশিয়ামের জন্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আই ডিফারেন্সটা এখানে ম্যাক্সিমাম হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য গ্রুপ নাম্বার of valence electrons and valency of an element with atomic number 15 respectively. Electronic configuration of the element having atomic number 15 is 1:2:2p6, 3:3p3 and 3s3p হচ্ছে ভ্যালেন্স সেল। ভ্যালেন্স সেলের মধ্যে 5টা ইলেকট্রনস আছে, সো দ্য ভ্যালেন্স অফ ইলেকট্রন is 3 and the group number of the element having atomic number 15 is 15. So the group number 15 and number of valence electron 5 and valency 3, so option B is the correct one. এই ছিল আমার কেমিক্যাল পিরিয়ডিসিটি নিয়ে যেই মেনের প্রশ্নপত্র সলিউশন। খুব ভালো মতো ভিডিওটা দেখবে, খাতায় লিখে নেবে অ্যান্সারগুলো। তোমার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেল সুইস ক্যাম্বারটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল সুইস ক্যাম্বারটাকে ভিডিও দেখার জন্য তোমার সবাইকে ধন্যবাদ।